দ্বিতীয় দিনের মতো চলছে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি। নতুন পেনশন ব্যবস্থায় সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুবিধা কমবে, তাই নতুন ব্যবস্থাটি প্রত্যাহারের দাবি করে সব সরকারি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। নতুন অর্থ বছরের শুরুর দিন আজ চালু হচ্ছে সর্বজনীন পেনশনের কর্মসূচি প্রত্যয়। স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীন অঙ্গ প্রতিষ্ঠানগুলোর চাকরিতে 1 জুলাই থেকে যারা যোগ দেবেন তাদের জন্য এই পেনশন স্কিম চালু হবে। তবে সিদ্ধান্তটিকে বৈষম্যমূলক দাবি করে এর বিরোধিতা করে আসছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিনাত হুদা বলেন, এর আগেও ক্লাস ও পরীক্ষা চালু রেখে কর্মবিরতি পালন করেছিলাম, কিন্তু পেনশনের বিষয়ে কেউ কোনো আলোচনা করেনি শিক্ষকদের সাথে। কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। এটি আমাদের দৃষ্টিতে আসা মাত্রই ঢাকা বিশ্ববিদ্যালয় এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনির্দিষ্টকালে ধর্মঘটের অংশ হিসেবে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কোনো ক্লাস নেননি। এতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা বলছেন শিক্ষকদের সমস্যার কারণে তারা সেশন জটে পড়তে পারেন। আবার শিক্ষক নেতারা বলছেন দাবি পূরণ না হলে তাদের কর্মবিরতি চলবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মসূচির অংশ হিসেবে ধর্মঘট শুরু করেছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। ধর্মঘটের কারণে ওই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজসহ নিয়মিত সব শ্রেণীর ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। এদিকে একই দাবিতে সকল ক্লাস পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ফেডারেশনের আহ্বানে এই কর্মসূচি পালন করছেন তারা। এর আগে পূর্ব নির্ধারিত নির্দেশনা অনুযায়ী পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সুপার গ্রেডে যাওয়ার যে বিষয়টি দীর্ঘদিন ধরে আপনার পেন্ডিং ছিল সেটি এখনও সুরাহা হয়নি। এবং তৃতীয়ত হচ্ছে আমাদের প্রাণের দাবি, সেটি হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল চাই। আমরা প্রথমে মানববন্ধন করেছি, তারপরে 1 ঘন্টার কর্মবিরতি, 2 ঘন্টার কর্মবিরতি, অর্ধ দিবস, পূর্ণ দিবস এবং সবশেষে আমরা এই আপনার সর্বাত্মক কর্মবিরতি দিয়েছি। কারণ আমরা চাই, আমরা ক্লাসে ফিরে যেতে চাই।